আমি রাহি, জোহের এহসান রাহি। আমি আজ আপনাদের একটি গল্প শোনাব। আরিয়ান নামে এক ছেলের গল্প। আরিয়ান মা বাবার অতি আদরের একমাত্র সন্তান। দেখতে সুন্দর, স্মার্ট। তার চারপাশে মেয়েদের ভিড় লেগেই থাকে। সব মেয়েরা তাকে নিজেদের স্বপ্নের পুরুষ মনে করে। আরিয়ানের প্রতি তাদের ছিল প্রচুর আকর্ষণ, কিন্তু আরিয়ান তাদের কোনো পাত্তাই দিত না। সে বলতো, লাইফ ইজ এনজয় ইয়ার। মেয়েরা হচ্ছে বিদেশি জুতোর মতো, একটা গেলে আর একটা পাওয়া যাবে। তার চারপাশের মেয়েদের প্রতি কোনো আগ্রহই সে রাখত না। তাদের নিয়ে সে হালকা মজা করত, সময় কাটাতো। ভালোবাসা শব্দটা ছিল তার কাছে একদম বিরক্তিকর। তার ধারণা ছিল, যারা ভালোবাসে তারা হচ্ছে ইমোশনাল ফুল। কিন্তু একটা মেয়ে ছিল, নাইলা, তার প্রতিবেশী, ফ্যামিলি ফ্রেন্ড, চুপচাপ নিঃশব্দে ভালোবাসত আরিয়ানকে। আর নাইলার ভালোবাসা ছিল একেবারে পবিত্র, স্বার্থহীন। সে জানতো আরিয়ান তাকে দেখেও না দেখার ভান করে, তবু সে ভালোবাসে। হৃদয় উজাড় করে ভালোবেসে যায় তার ছোটবেলার খেলার সাথী আরিয়ানকে। নাইলা ছিল সবসময় আরিয়ানের পাশে, নীরবে। আরিয়ানের সাফল্যে হেসেছে, ব্যর্থতায় চোখের জল ঝরিয়েছে চুপি চুপি। কখনো আরিয়ানের কাছে কিছু চায়নি, কেবল চেয়েছিল আরিয়ানের তার ভালোবাসা। আরিয়ান তার ভালোবাসা বুঝুক, অন্তর থেকে বুঝুক। একদিন হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে। আরিয়ানের শরীর অসুস্থ হয়ে ওঠে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন টেস্ট করে ডক্টর জানায় আরিয়ানের 2টি কিডনি পুরো ড্যামেজ হয়ে গেছে। আর মাত্র 7 দিন। কোনো ডোনার পাওয়া গেলে আর যদি শরীরে ম্যাচ করে তবে বাঁচানো সম্ভব। কোথাও কিডনি পাওয়া যায় না, পাওয়া গেলেও ম্যাচ হয় না। একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। নাইলার সাথে ম্যাচ হয়ে গেল। নাইলা জীবনের একটি বড় সিদ্ধান্ত নেয়। নাইলা গোপনে কিডনি ডোনেট করে আরিয়ানকে। 2টি পরিবারের সবাই জানত, ডক্টর জানত, কিন্তু নাইলা বলেছিল আরিয়ান যেন জানতে না পারে। নাইলা চাইতো না আরিয়ান তাকে বাধ্য হয়ে ভালোবাসুক। 2 দিনেই নতুন ডোনার পাওয়া গেল, কিন্তু নাইলাকে বাঁচানো গেল না। আরিয়ানের শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সে জানতে চাইল ডোনারের পরিচয়, কিন্তু কেউ বলল না। ডোনারের কাছে সবাই প্রতিজ্ঞাবদ্ধ। এক নার্সকে আরিয়ান হাত করে হাসপাতালের বিভিন্ন তথ্য থেকে জানতে পারে ডোনার আর কেউ না, নাইলা। আরিয়ান ছুটে যায় নাইলার বাড়ি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আরিয়ানের সেই ধাক্কা সামলাতে বেশ সময় লাগে। আরিয়ান 2 বছর পর নতুন এক শহরে, নতুন দেশে, নতুন কলেজে আবার নিজের পড়াশোনা শুরু করে। কিন্তু আরিয়ান, যে কিনা মেয়েদের জুতো মনে করত, সেই মেয়েদের ভিতর করায় একজন তাকে জীবন দান করে বাঁচিয়ে গেল। এখন নাইলার অভাবে আরিয়ানের জীবনটা জুতোর মতো ফাঁপা।
এখনো আরিয়ানের চারপাশে মেয়েদের ভিড়, কিন্তু সে তাদের নিয়ে আর মজা করে না, তাদের সম্মান করে, তাদের বিপদে এগিয়ে যায়। সবাই তাকে ভালোবাসে, কাছে পেতে চায়, কিন্তু সবার মাঝেই আরিয়ান খুঁজে ফিরে নায়লাকে। অনেকে আরিয়ানকে চিঠি দেয় চুপি চুপি, কেউ বা ইনবক্সে। আরিয়ান হাসত, মমতা নিয়ে সবার ভালোবাসার সম্মান করত, কিন্তু কারো হাত শক্ত করে ধরত না, কারণ তার ভিতরে এক নিঃসঙ্গতা বাসা বেঁধেছিল যা কেউ জানত না। রাত 12টা, টুং, একটা মেসেজ। জীবন কারো জন্য থেমে থাকে না। আমি আপনার চোখে একটা গল্প পড়েছি, তার ত্যাগ আপনি বৃথা যেতে দিবেন না, নাইলা।